হাই, আজকের ভিডিওতে আমরা জানবো রিয়েল নাম্বার সম্পর্কে বা বাস্তব সংখ্যা সম্পর্কে। তো যে সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা দেখব সেগুলি হলো, তো রিয়েল নাম্বারে যে সমস্ত ধরনগুলো আছে, ন্যাচারাল নাম্বার কি হয়, ন্যাচারাল নাম্বার, তারপরে হোল নাম্বার, তারপরে যেমন আছে ইন্টিজার আছে, তারপরে রেশনাল নাম্বার, তারপরে ইররেশনাল নাম্বার কি হয়, ইররেশনাল, তারপর প্রাইম নাম্বার কি হয়, কম্পাউন্ড বা কম্পোজিট নাম্বার কি হয়, কম্পোজিট। তো এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে আজকের আমরা ভিডিওতে ডিসকাস করব। তো যদি আমরা ইন শর্ট প্রথমে দেখি, তো রিয়েল নাম্বার কি হয়, বলছে যে ওই যে এনি নাম্বার ইউ ক্যান থিঙ্ক অফ ইজ আ রিয়েল নাম্বার, ওই যে কোনো নাম্বার যেটা আমরা ভাবতে পারি সেটাকে আমরা কি বলবো, রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের মধ্যে কি কি থাকছে, রিয়েল নাম্বার কি কি ইনক্লুড করছে, বলছে যে ন্যাচারাল নাম্বার, এর মধ্যে থাকছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের পরে আসছে হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। এই সবকটা মিলে কি হচ্ছে, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা টোটাল যে সেটটা, সেটা এই সব সেট করে যেমন এই ন্যাচারাল নাম্বারের সেট, হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল, ইরেশনাল সব নাম্বার কটা সেট কি হবে, রিয়েল নাম্বার সেটের সাবসেট হবে, তো এর ভিতরে থাকবে। রিয়েল নাম্বার লাইনটা কি হয়, বলছে দ্য রিয়েল নাম্বার লাইন্স ইজ লাইক জিওমেট্রিক লাইন। তো জিওমেট্রিক লাইন কি হয়, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, এটা হয়ে গেল লাইন, জিওমেট্রিক লাইন। এর মধ্যে বলছে যে এই যে ও পয়েন্টটা নিচ্ছি, ঠিক আছে, সংখ্যা রেখা, এটাকে কি বলে, সংখ্যা রেখাও বলে এটাকে, লাইনটাকে সংখ্যা রেখা। এর মধ্যে যে ও পয়েন্টটা, এটাকে কি বলছি আমরা, অরিজিন। এর রাইট সাইডে যদি যাই আমরা, রাইটে যদি যাই, এগুলো কি হবে, পজিটিভ। আর যদি লেফটে যাই তাহলে যত আসবে নেগেটিভ। এটা কতদূর পর্যন্ত যাচ্ছে, এটা নেগেটিভ ইনফিনিটি অব্দি, এটা কতদূর যাচ্ছে, পজিটিভ ইনফিনিটি অব্দি, ঠিক আছে। ওই যে কি, ওই যে এনি পয়েন্ট অন দ্য লাইন ইজ আ রিয়েল নাম্বার, এই লাইনের উপরে যে কোনো পয়েন্টকে কি বলবো আমরা, রিয়েল নাম্বার। সেটা দশমিক হোক বা ইন্টিজার হোক, ইন্টিজার পূর্ণ সংখ্যা হোক, ভগ্নাংশ হোক, যাই হোক, সেটা কি হবে, রিয়েল নাম্বার হবে। রিয়েল নাম্বারের মধ্যে কি বলছে, এই যে লাইক 7, যদি আমরা এখানে কোনো একটা পয়েন্ট নিই, হয়তো দেখলো এখানে একটা 7 পয়েন্ট, তো 7 হচ্ছে কি একটা হোল নাম্বার। আর হোল নাম্বার এই সংখ্যা রেখার উপরেই আছে, তো এটা একটা রিয়েল নাম্বার। হাফ, এখানে যেরকম আছে হাফ, এটাও একটা রিয়েল নাম্বার। রেশনাল নাম্বার, ঠিক আছে, এবার এগুলো আমরা ডিটেলস দেখবো পরে, যে কোনটা রেশনাল নাম্বার বলে, কোনটা ইন্টিজার, কোনটা হোল নাম্বার, কোনটা ইরেশনাল। তো পাই যদি নেওয়া হয়, এখানে পাই, তো পায়ের এটাও একটা কি রিয়েল নাম্বারের মধ্যে এগুলো পড়ছে। তো আমার সংখ্যা রেখার উপরে এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট যদি আমরা নিই, তাহলে সেটা কি হবে, একটা রিয়েল নাম্বার হবে। তারপর কি বলছে, হোয়াট ইজ দ্য সিম্পলিয়েস্ট আইডিয়া অফ নাম্বার, সব থেকে তো মানে সাধারণ যদি করা হয় তাহলে কি হবে, আইডিয়া, ধারণা যদি হয় তাহলে কি, সামথিং টু কাউন্ট। তখন কোনো কিছু গণনার জন্য আমরা কি করি, নাম্বার ইউজ করি। এই যে প্রথমে দা কাউন্টিং নাম্বারকে আমরা কি বলি, ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। ন্যাচারাল নাম্বারের ভিতরে কি কি থাকছে, ধরো 1 থেকে, এক্সেপ্ট তো মানে 0 বাদ, তখন হয়নি ইনভেন্ট। তো কাউন্টিং নাম্বার কোনগুলো হচ্ছে, 1, তো মানে কিছুই যদি না থাকে সেটা তো আমরা 0 বলে কাউন্ট করবো না, তাই না। তো 0 সংখ্যা আছে এরকম আমরা বলি না। তো কি কাউন্টিং এর কাজে তাহলে আমরা কোনগুলো ইউজ করি, 1 2 3 4 এইসব যেটা আছে। তো এই 1 থেকে যে পজিটিভ ইনফিনিটি অব্দি যে সেটটা গেল, এরকম যে ডট ডট থাকে, এটা কত যাবে, পজিটিভ ইনফিনিটি অব্দি যদি চলে যায়, ঠিক আছে, যতটা ভাববো তত, যদি চলে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, ন্যাচারাল নাম্বার। এটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল এন দিয়ে। তারপরে জিরো আসলো, এই জিরো কি করে, যদি হয়তো দেখা গেল যে
আমরা প্রথমে 0 ইউজ করলাম। এবার আমরা যেমন রাবণের 10টা মাথা আছে, ঠিক আছে, দশানন বলি, ঠিক আছে। আগে যেরকম ছিল না, তখন আমরা কি করতাম, এরকম ভাবে যে 10 এরকম ভাবে লিখে সেটা জানতাম না। তো এটাকে, তো মানে এই 1 আর 10 এর মধ্যে ডিফারেন্সিয়েট, বা এখানে 4 আর 40-র মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য কি জিরোর প্রয়োজন পড়লো। তো জিরো ইনভেন্ট হলো তারপরের থেকে, ঠিক আছে। এবার তারপর বলছে জিরোকে যদি ইনভেন্ট, মানে জিরোকে যদি আমরা একসঙ্গে করি আর কি, আগে কি ছিল, এন ছিল, এন মানে ন্যাচারাল নাম্বার ছিল, ন্যাচারাল নাম্বার সেটের সঙ্গে যদি জিরো আমরা অ্যাড করি সেই সেটটা, তাহলে কি হয়ে যাবে, হোল নাম্বারের সেট হয়ে যাবে। তাহলে হোল নাম্বার সেটের কি কি কন্টেন্ট করে, জিরোর থেকে যত কাউন্টিং নাম্বার আছে সব কটা যদি একসঙ্গে করা হয়, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হোল নাম্বার, ঠিক আছে। তারপরে যদি দেখি ইন্টিজার, ইন্টিজার কি আসছে, ইন্টিজারের মধ্যে বলছে ওই যে ওই ইনক্লুড দ্য নেগেটিভ নাম্বার উইথ দ্য হোল নাম্বার। যদি এবার দেখা গেল এখানে যে জিরো ছিল, ঠিক আছে, জিরো থেকে এই দিকের পোর্শনটাকে কি বলবো আমরা, সব হোল নাম্বার। এবার এটা যেটা আছে 1 থেকে যদি ইনফিনিটি অব্দি যায়, সেটা হবে পজিটিভ ইন্টিজার। ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা হবে এটা, তেমন ফ্র্যাকশন হবে না। তোমার 1 2 3 4 5 6 এরকম হবে, যে 1.5 1.2 এরকম কিছু হবে না। তো এগুলাকে কি বলছি আমরা, ইন্টিজার। এবার যদি সেটা তোমার যেহেতু জিরো থেকে স্টার্ট হচ্ছে না, এটা 1 থেকে স্টার্ট হচ্ছে, 1 2 3 4 করে যত দূর যাচ্ছে, এটাকে কি বলবো আমরা, পজিটিভ ইন্টিজার। এবার যদি জিরোটা শুধু ইনক্লুড করি, তাহলে কি বলবো আমরা, নন নেগেটিভ ইন্টিজার। যদি এবার এইদিকে আসি আমরা, উল্টো দিকে -1 -2 এগুলো যদি বোঝানোর জন্য, নেগেটিভের কখন দরকার পড়লো, যখন দেখা গেলো যে কোনো কিছু মাইনাসে বোঝানোর দরকার পড়ছে। যেমন তাপমাত্রা যদি বোঝাতে বলছে -35°C। এবার 35টা তো ইন্টিজার, ঠিক আছে, পজিটিভ। যদি আমি এটাকে বলি যে ন্যাচারাল নাম্বার কিংবা হোল নাম্বার, তাহলে ঠিক আছে। কিন্তু কি হলো, 35টা কিসে আছে, নেগেটিভ আছে। তো ঠিক আছে, যদি আমি হোল নাম্বারের সঙ্গে নেগেটিভ নেগেটিভ যে নাম্বারগুলো আছে সেগুলোকেও আমরা অ্যাড করি, তাহলে যেটা পাবো সেটা কি হবে, ইন্টিজার। ইন্টিজারের এবার দুই রকম হয়, একটা হচ্ছে পজিটিভ হতে পারে আর একটা নেগেটিভ হতে পারে, ঠিক আছে। পজিটিভ সেট কোনগুলো হবে, তার মানে এই যে এদিকের গুলো, ঠিক আছে, 1 থেকে যেটা স্টার্ট হবে পজিটিভ ইন্টিজারকে আমরা যদি বলি ন্যাচারাল নাম্বার সেট, তাও হবে। যদি নেগেটিভ ইন্টিজার নেই, তাহলে নেগেটিভ কোনগুলো হবে, এদিকে -1 থেকে স্টার্ট হবে, জিরো ইনক্লুড হবে না যদি পজিটিভ কিংবা নেগেটিভ এরকম বলে, ঠিক আছে। তো ফ্র্যাকশন নাম্বার কি হয়, ফ্র্যাকশন নাম্বার কখন আমরা ইনভার্ট, এবার দেখা গেল যে বললো যে দুটো জিনিস আছে, তিনজন আছে, এবার এদের মধ্যে যদি ভাগ করে তাহলে কি হবে, এক একজন তো পূর্ণ সংখ্যায় পাবে না, তাই না, 2/3 অংশ করে পাবে এক একজন, তাহলে কি এই ধরনের যে সংখ্যাগুলোকে সেগুলো আমরা কি বলবো, ফ্র্যাকশন, ঠিক আছে। এবার ফ্র্যাকশন আবার দু ধরনের হয়, একটা কি হয়, প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন, আর একটা হচ্ছে ইম্প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন কোনগুলো বলছি আমরা, একটা হচ্ছে এটা প্রপার, আর একটা হচ্ছে ইম্প্রপার। প্রপার কোনগুলো, এবার যেটা লব আছে না, লব বা নিউমারেটর, আর হর বা ডিনোমিনেটর যেটা আছে, যদি লব লেস দেন হর হয়, তাহলে আমরা কি বলবো সেটার ক্ষেত্রে, সেটা হয়ে যাবে প্রপার ফ্র্যাকশন। আর ইম্প্রপার কি, ইম্প্রপার হচ্ছে যদি লবটা গ্রেটার দেন হর হয়, তাহলে তাকে আমরা কি বলবো, ইম্প্রপার। আরেকটা হয় মিশ্র ভগ্নাংশ হয়, যেটা হয়, ঠিক আছে। মিশ্র যেটা হয় সেটাতে কিরকম লিখি আমরা, তো মানে দুটোর মিক্সচারে থাকবে, ঠিক আছে, প্রপার ফ্র্যাকশন ইম্প্রপার থাকবে একসঙ্গে। যেমন ধরো যদি এটা লিখি 5 পূর্ণ 5-এর 5-7 যদি লিখি, তাহলে এই ধরনের যেটা হয় সেগুলো আমরা কি বলি, মিশ্র ভগ্নাংশ। এটাকে এবার লিখতে পারি 5 + 2/7, এটা হচ্ছে ইম্প্রপার, এটা হচ্ছে প্রপার, দুটো ভগ্নাংশের মিশ্রণ। তো এই ধরনের ভগ্নাংশকে কি বলবো আমরা, মিশ্র ভগ্নাংশ। তারপরে যদি দেখি রেশনাল নাম্বার কি হয়, রেশনাল নাম্বার কি বলছে, বলছে পি অ্যান্ড কিউ আর ইন্টিজার, ঠিক আছে, পি আর কিউ কি দুটো ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা হবে। এই দেন p/q ইজ রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার তখন হবে যদি এরকম ভাবে লেখা যায় p/q কে, ঠিক আছে, লেখা যায়, তাহলে কি বলবো আমরা, সেটা হবে একটা ইন্টিজার। এখানে একটা যেরকম আমরা এক্সাম্পল নিয়েছি, বলছে p হচ্ছে 3, q হচ্ছে 2, তাহলে p/q কে কত লিখতে পারি আমরা, 3/2। এটা বলছে একটা রেশনাল নাম্বার। আর এখানে একটা মনে রাখার বিষয় হচ্ছে, যদি কিউটা কখনো হতে পারবে না কি, নট ইকুয়াল জিরো, কিউটা কখনো জিরো হতে পারবে না, কারণ কি, যদি জিরো দিয়ে কোনো সংখ্যাকে আমরা ভাগ করি, তাহলে সেটা কি হয়, আনডিফাইন্ড হয়ে যায়। আর আনডিফাইন্ড হলে সেটা রেশনাল নাম্বার হবে না, ঠিক আছে। তো এখানে বলছে এক্সেপ্ট
কিউ ইকুয়াল জিরো, তার মানে কিউ ইকুয়াল জিরো এটা বাদে বাকি যে যে কোনো ক্ষেত্রে যদি আমরা সেটাকে পি বাই কিউ আকারে লিখতে পারি তাহলে কি বলবো, সেটাকে আমরা রেশনাল নাম্বার বলবো। তাহলে রেশনাল নাম্বারের মধ্যে কি কি পড়ছে, অল ইন্টিজার, যত ইন্টিজার সেট আছে। এবার ইন্টিজারের মধ্যেই আমরা কি বলতে পারি, ইন্টিজার সেটের মধ্যেই বলতে পারি যে আমাদের যে হোল নাম্বার আছে, ন্যাচারাল নাম্বার আছে, সেগুলো সব পড়ে যাচ্ছে, তাই না? তো ইন্টিজারের মধ্যে যদি আমরা বলি তাহলে কি, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার নাম্বার, পজিটিভ নেগেটিভ যাই হোক সেটা সেটা কার মধ্যে পড়বে, সেটা পড়ে যাবে রেশনালের মধ্যে। আবার অল ফ্র্যাকশন, ঠিক আছে, ফ্র্যাকশন সব ভগ্নাংশ যেগুলো আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো, আর যেখানে কিউ নট ইকুয়াল জিরো হবে সেই ভগ্নাংশগুলোকে কি বলবো আমরা, সেই ভগ্নাংশগুলোকে আমরা বলবো রেশনাল নাম্বার। তারপরে যদি দেখি, তারপরে যদি দেখি আমরা বলছে ইরেশনাল নাম্বার কোনগুলো, বলছি যেসব নাম্বারগুলোকে তাহলে কি, যেসব নাম্বারগুলোকে তাহলে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না, তাই না? পি বাই কিউ আকারে যেটা আমরা লিখতে পারবো না সেটাকেই কি বলবো, ইরেশনাল নাম্বার। এই যে কি দ্য স্কোয়ার রুট অফ রুট টু, ঠিক আছে, রুট টু ইজ অ্যান ইরেশনাল নাম্বার, ইট ইজ কল্ড irrational because it is not rational where we can't made using a simple ratio of integer। যদি দেখা গেল এরকম আছে, ঠিক আছে, উপরে আছে, উপরে আছে 8, নিচে আছে 64, নিচে আছে হয়তো দেখ, উপরে সরি উপরে 4, নিচে 64, ঠিক আছে, এটাকে যদি আমরা কাটি সিম্পল রেশিও করি তাহলে কত হবে, 4 একে 4, এটা হচ্ছে কত, 4 × 16 = 64। তো এটা 1/16, এটা হচ্ছে সিম্পল রেশিও, তাহলে কত, ঠিক আছে। তো এরকম ভাবে লেখাটাকে আমরা কি বলবো, সিম্পল করা, সিম্পলিফিকেশন, ঠিক আছে। ওই যে কান্ট মেড ইউজিং সিম্পল রেশিও অফ ইন্টিজার, ওই ইটস নট ক্রেজি অফ এনিথিং, ওই জাস্ট নট ইরেশনাল, ওই যে উই নো দেয়ার আর মোর, ঠিক আছে। এখানে যেরকম আছে না, বাই বার্থ যদি বলে, বাই বার্থ, ঠিক আছে, বাই বার্থ হচ্ছে দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে এটা হচ্ছে রুলার নাম্বার, আর একটা হচ্ছে পাই। এই দুটো হচ্ছে বাই বার্থ ইররেশনাল নাম্বার, ঠিক আছে, বাই বার্থ। এগুলোকে আমরা প্রুভ করতে পারি, এই যেমন √2 কেন ইরেশনাল, √3 কেন ইরেশনাল, √5 কেন ইরেশনাল, ঠিক আছে। এগুলোকে আমরা প্রুভ করতে পারি কি, ইউক্লিড প্রুফ দিয়ে, ঠিক আছে। আর যে মেথডটা ইউজ করি ওটাকে কি বলে, ইনফাইনাইট ডিসেন্ট মেথড। এই মেথড দিয়ে যদি আমরা সিম্পলিফাই করি, অ্যাকচুয়ালি সিম্পল রেশিওতে ইউক্লিড, আর এটা হচ্ছে একটা কন্ট্রাডাক্টরি, ঠিক আছে। ধরে নিই যে হ্যাঁ এটা প্রথমে রেশনাল নাম্বার, তারপরে কি কন্ট্রাডিক্ট করলে তখন আমরা বলবো যে এটা ইররেশনাল নাম্বার। তো এই মেথড অনুযায়ী আমরা প্রুভ করতে পারি ওটা। যদি এখানে এবার কিছু জিনিস মনে রাখার আছে, বলছে এনি ইন্টিজার মাল্টিপ্লাই বাই টু গিভস অ্যান ইভেন নাম্বার, বলছে যে কোনো ইন্টিজার, সেটা 1 2 3 4, ঠিক আছে, যে কোনো নাম্বার যদি আমরা নিই তাহলে কি হবে, সেটাকে যদি 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, সেটা একটা ইভেন নাম্বার দেবে সবসময়। ইভেন মানে কি, জোড় সংখ্যা, যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় সেগুলোকে কি বলবো আমরা, ইভেন নাম্বার। তো এখানে ওটাই বলছে, বলছে যে 3 একটা কি, বিজোড় সংখ্যা, 3কে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পরে 6 আসলো, 6 কি একটা ইভেন নাম্বার। 16 কি, 16 একটা জোড় সংখ্যা অলরেডি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 32 আসছে, 32 একটা ইভেন নাম্বার, কারণ 2 দিয়ে এটাকে ডিভাইড করা যাবে। তারপরে কি বলছে, দ্য স্কোয়ার অফ অ্যান ইভেন নাম্বার ইজ অলওয়েজ অ্যান ইভেন নাম্বার, এই মাল্টিপ্লাইং টু ইভেন নাম্বারস, এই নাম্বারস গিভ অ্যান even number. Well, likewise, if a number is even and is a square of an integer, then its square root must be even. এখানে কি বলছে, বলছে the square of 14, 14 এর স্কোয়ার করলে কত হবে, 196। এবার 14 কত, 14 হচ্ছে একটা ইভেন, আর এটা স্কোয়ার করলে যেটা আসছে সেটা একটা ইভেন। তারপরে কি বলছে, রেশনাল নাম্বার অর ফ্র্যাকশনাল নাম্বার মাস্ট হ্যাভ এ সিম্পল ফর্ম, সিম্পল ফর্ম থাকবে, ঠিক আছে, রেশনাল নাম্বারের, যেটা একটু আগে দেখালাম আমি। যদি আমি নিই এখানে যেমন নিয়েছে, ঠিক আছে, 16 নিয়েছে আর একটা 64 নিয়েছে, এটাকে যদি এই করে এই যে এটা কার সঙ্গে সমান হবে, যদি 4 দিয়ে কাটি তাহলে 1/4 হবে এটা, ঠিক আছে। So dividing the bottom, top and bottom by 16, and there is as simple as we can get, okay, simple ফর্মটা কত পাবো, 1/4। এবার যদি আমরা শর্ট দেখি তাহলে কিরকম হয়, এই যে বাস্তব সংখ্যাকে যদি আমরা, তার মানে রিয়েল নাম্বার যেটা আছে, ঠিক আছে, রিয়েল নাম্বার এটা, ঠিক আছে, রিয়েল নাম্বার তখন যেটা বললাম সেটাই, যদি রিয়েল নাম্বারকে আমরা দেখি তাহলে কি হবে, যদি আমরা
ব্রডলি ক্লাসিফাইড করি, ঠিক আছে। বৃহৎ ভাবে যদি এটাকে দেখি তাহলে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ। মূলদটা কি? এটা হচ্ছে, এটাই হচ্ছে রেশনাল নাম্বার, ঠিক আছে। আর এটা কি? অমূলদ হচ্ছে ইররেশনাল। ঠিক আছে, এবার মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ, ঠিক আছে। একটু আগে যেটা দেখলাম পূর্ণ সংখ্যাগুলো কোনগুলো, যেটা হচ্ছে ইন্টিজার, আর ভগ্নাংশ কি? ফ্র্যাকশন। এর আগে আমরা দেখলাম যে মূলদ সংখ্যার ভিতরে কি কি থাকবে, অল ইন্টিজার, ঠিক আছে, আর অল ফ্র্যাকশন যেটা থাকে। তো এগুলো হচ্ছে দুভাগে ভাগ করা গেল। এবার পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, ইন্টিজার যেটা আছে এটাকে আমরা বললাম কি, একটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, পজিটিভ বা ধনাত্মক, পজিটিভ। একটা জিরো, জিরো কি? জিরো পজিটিভ নেগেটিভের মধ্যে পড়ে না। আর একটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার কভাবে ভাগ করা যায়, এই যে এটা ধনাত্মক সংখ্যা আছে না, ধনাত্মক পূর্ণ সংখ্যা পজিটিভ ইন্টিজার, এটাকে তিন ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার এক, আর একটা হচ্ছে যৌগিক, যেটা আমরা বললাম কম্পোজিট। এবার এখানে যেটা আছে প্রাইম নাম্বার কোনগুলো, প্রাইম নাম্বার হচ্ছে যে নাম্বারটাকে কি হবে, যে নাম্বারটাকে শুধু ভাগ করে যাবে কি দিয়ে, এক দিয়ে, আর সেই নাম্বারটা নিচে দিয়ে, ঠিক আছে। তার মানে এর যে এটা আছে না, আর সংখ্যাটি, এই দুটোই কি হবে, এই দুটোই হবে ওর ভাগ করার ইয়ে সংখ্যা, অন্য কোনো সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ যাবে না, তাহলে তাকে কি বলবো আমরা, প্রাইম নাম্বার। যেমন কি আছে, দুই আছে, দুইকে এক দিয়ে যাবে, দুই দিয়ে যাবে, আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। তিন আছে, তিনকে এক দিয়ে যাবে, তিন দিয়ে যাবে। তারপরে চার হবে না, কারণ চারকে এক দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে করা যায়, চার দিয়ে করা যায়, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে যেমন আছে পাঁচ, পাঁচকে এক দিয়ে যায় আর পাঁচ দিয়ে যায়। তারপরে কি আছে, তারপরে সাত আছে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখার আছে, যে যে প্রাইম সংখ্যাটা আছে, ঠিক আছে, এই প্রাইম সংখ্যাটাকে মধ্যে দুই হচ্ছে এমন একটা সংখ্যা, ঠিক আছে, যে সংখ্যাটা হচ্ছে সব থেকে ছোট প্রাইম নাম্বার। আর কি, আর একটা কি, এখানে হচ্ছে এই একটা মাত্র জোড় সংখ্যা যেটা হচ্ছে প্রাইম সংখ্যা। তাহলে কি, সব থেকে ছোট, আর যদি বলে যে একমাত্র জোড় সংখ্যা কোনটি, তাহলে কি বলবো, সব থেকে ছোট প্রাইম সংখ্যা হচ্ছে দুই, আবার জোড় সংখ্যা কি? দুই। দুই বাদে অন্য কোনো প্রাইম সংখ্যা নেই যেটাকে, যেটা তার মানে অন্য কোনো সংখ্যা নেই, ঠিক আছে, দুই বাদে অন্য কোনো জোড় সংখ্যা নেই যেটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হবে। এক কি হবে, না প্রাইম, না কম্পোজিট, যৌগিকও না, মৌলিকও না। তারপরে যদি আমি দেখি যে যৌগিক সংখ্যা কোনগুলো, যৌগিক সংখ্যা যেরকম চার আছে, ঠিক আছে, তারপরে কত আছে, ছয় আছে। তার মানে যে সংখ্যাগুলো তার মানে দুইয়ের বেশি, ঠিক আছে, তার মানে এক, আর সেই সংখ্যাটা নিজে বাদে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন চারকে কত দিয়ে করা যায়, এক দিয়ে করা যায়, দুই দিয়ে করা যায়, আবার চার দিয়ে করা যায়। ছয়কে এক, তিন, ছয় দিয়ে করা যায়। আট, নয়, 12, এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, যৌগিক সংখ্যা। অন্যদিকে আবার মূলদ সংখ্যাকে কি করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। তারপরে কি আসছে, এই সাধারণ ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। সাধারণ ভগ্নাংশের মধ্যে আসছে কি, প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে প্রপার আর একটা হচ্ছে ইমপ্রপার। প্রপারের মধ্যে কি বলেছিলাম, যে লবটা ছোট হবে হরের থেকে, আর অপ্রকৃতর মধ্যে কি হবে, লব বড় হবে হরের থেকে। এবার কি বলছে, অপ্রকৃত ভগ্নাংশকে কি বলেছে, অপ্রকৃত ভগ্নাংশের অধীনে কি আছে, আবার এক ধরনের ভগ্নাংশ আছে, সেটা কি, মিশ্র ভগ্নাংশ আছে, ঠিক আছে। তখন অপ্রকৃত ভগ্নাংশটাকে আমি মিশ্র ভগ্নাংশ দ্বারা লিখছি, যেরকম তখন বললাম 5 পূর্ণ 2 এর 7, ঠিক আছে। এটা কত লিখতে পারো, 5 + 2 7। এবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে অপ্রকৃত, আর এটা হচ্ছে প্রকৃত। তো এই ধরনের ভগ্নাংশ কি বলবো আমরা, মিশ্র। অন্যদিকে দশমিক ভগ্নাংশকে কভাবে ভাগ করা যায়, দশমিককে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। সসীম কোনগুলো পড়ছে, যেরকম আছে 3/2 যদি করি, তাহলে এটা কত হবে, ভাগ করলে 1.5 আসবে। তো এর পরের সংখ্যাগুলো আর কোনো কিছু দেখার দরকার নেই, তো এটা হচ্ছে সসীম ভগ্নাংশ। অসীম ভগ্নাংশ কি, যেরকম আসছে, যদি বলে
10 কে 3 দিয়ে ভাগ করতে, ঠিক আছে? তো এটা কত আসবে? 0.6, এই 0.333 এরকম চলতেই থাকবে। এ ধরনের ভগ্নাংশকে কি বলবো? অসীম ভগ্নাংশ। আবার এখানে আবৃত যেটা আছে না, অসীম আবার আবৃত, কারণ কি সেম নাম্বার রিপিট হচ্ছে এটা, তাহলে কি যদি সেম নাম্বার রিপিট হয় বা একটা সিকোয়েন্স মেনটেন করে, ঠিক আছে, তাহলে সেই ধরনের ভগ্নাংশ কি বলবো? আবৃত দশমিক কি করবে? সবসময় প্যাটার্ন মেনটেন করবে, একটা প্যাটার্ন মেনটেন করবে। প্যাটার্ন মেনটেন করবে, ঠিক আছে? এই যে আরেকটা আরেকটা আছে, আরেকটা হচ্ছে এটা আবৃত, আর একটা হচ্ছে আবৃত নয়, ঠিক আছে? যেটা আবৃত নয় বলতে সেটা কিরকম? ওই যে অনাবৃত, তাহলে তাই না? বলছে কি একেবারে শুরুতে বাস্তব সংখ্যাকে যে দুভাগে ভাগ করেছিলাম তার মধ্যে দ্বিতীয় ভাগটি অমূলদ বা ইররেশনাল, এই একটি ভাগ, আর তা হলো কি অসীম অনাবৃত। তো নাকি যেরকম আছে না, যেমন হচ্ছে 22/7, ঠিক আছে, পায়ের ভ্যালু কত? 22/7। যদি এটাকে ভাগ করা হয় 3.14, তারপরে যেটা আসবে না সেটা একই প্যাটার্ন অনুযায়ী আসবে না। এখানে কি দেখলাম যে প্যাটার্ন আসছিল, যদি প্যাটার্ন আসে তাহলে কি হবে? সেটা সেটা হয়ে যাবে আমাদের রেশনাল নাম্বার। আর ইররেশনাল এর মধ্যে কি হবে? যে ফ্র্যাকশন গুলো আসবে সেগুলো হচ্ছে কোনো প্যাটার্ন মেনটেন করবে না। এরপরে যেটা আছে অসীম তো হবে, ঠিক আছে, অসীম হবে প্লাস অনাবৃত হবে, ঠিক আছে, যে কোনো প্যাটার্ন তাদের মধ্যে থাকবে না। তো এই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা কি বলবো? যে অনাবৃত ভগ্নাংশ। আর ওই নাম্বার গুলোকে কি বলবো? অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা হচ্ছে বাই বার্থ কে কে আছে? ই আছে, পাই আছে, আর হচ্ছে রুট গুলো, ঠিক আছে, রুট গুলো আছে। এবার দেখতে হবে রুট গুলো সিম্পলিফাই করলে, যেমন হয়তো দেখা গেলো 3 আছে, ঠিক আছে, এই 9 আছে, √9। তো এটাকে আমরা কি লিখতে পারি? 3 × 3। এবার রুটের বাইরে কত আসবে? একটা 3 চলে আসবে। যদি আমরা সিম্পলিফাই করার পরে সেটাকে রুটটা তুলে দিতে পারি তাহলে সেটা কি হয়ে যাবে? রেশনাল নাম্বার হয়ে যাবে। আর যদি আমরা কোনোভাবে রুট না তুলতে পারি, যদি রুটটাকে আমরা তুলতে না পারি একেবারে, তাহলে সেটাকে কি বলবো আমরা? যদি হয়তো দেখা গেলো √3 বললাম, √3 কে কোনোভাবেই আমরা সিম্পলিফাই করে এটাকে রুটের বাইরে নিয়ে আসতে পারবো না। তো এটাকে কি বলবো আমরা? ইররেশনাল। এগুলো ইররেশনাল নাম্বারের মধ্যে এরা সবাই পড়ে যাবে। তো তারপরে যদি এবার আমরা সামারিতে দেখি, তাহলে কি কি যেগুলো আমরা আলোচনা করলাম তার মধ্যে কি কাউন্টিং নাম্বার। কাউন্টিং নাম্বারকে আমরা কি বললাম? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারে আমরা কি কি ইউজ করি? কারণ আমরা জিরো তো বলি না, কোনো জিনিস যদি না থাকে বলি না যে জিরো নাম্বার আছে, এরকম বলি না। তো এই জন্য কাউন্টিং এ কি হয়, 1 থেকে যে সেটটা হয়, 1 2 3 4 5 6 100 200 যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলি? কাউন্টিং নাম্বারের সেট, ঠিক আছে। হোল নাম্বার কোনগুলো? হোল নাম্বার হচ্ছে জিরো শুধু যদি ইনক্লুড হয়, ঠিক আছে, জিরো প্লাস কাউন্টিং নাম্বার যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলছি আমরা হোল নাম্বার, ঠিক আছে। তারপরে কি আছে? ইন্টিজার। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা, ঠিক আছে। পূর্ণ সংখ্যা কি? এবার হোল নাম্বারে যে 0 1 2 3 ছিল এগুলো তো আছেই, প্লাস যদি মাইনাসেরও থাকে, ঠিক আছে, মাইনাস পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা থাকবে, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এর মধ্যে প্লাসেরও থাকবে মাইনাসেরও থাকবে, ঠিক আছে। তখন কোনো ফ্র্যাকশন থাকবে না, যে -1.5 এইসব কিছু থাকবে না। তাহলে এই ধরনের সেটকে আমরা কি বলবো? ইন্টিজার, ঠিক আছে। এই ধরনের সংখ্যাগুলোকে রেশনাল নাম্বারকে p/q আকারে লেখা যাবে। আর কি হবে না, pq ইন্টিজার হবে, p ≠ 0 হবে, ঠিক আছে। তাহলে আমরা তাকে কি বলবো? রেশনাল নাম্বার, ঠিক আছে। আর ফ্র্যাকশন নাম্বার গুলোকে আমাদের দেখতে হবে, ঠিক আছে। যদি সেটাকে অনাবৃত দশমিকে আসে, ঠিক আছে, অনাবৃততে আসে, তাহলে সেই ফ্র্যাকশনটা কি হবে না? সেটা রেশনাল নাম্বার হবে না, ঠিক আছে। বাকি যে ফ্র্যাকশন গুলো আসবে, যদি অসীম হয় কিন্তু আবৃত হয় কিংবা সসীম হয়, তাহলে তাকে আমরা কি বলবো? রেশনাল নাম্বার বলবো। ইরেশনাল নাম্বার কি? যেগুলো তো মানে রেশনাল নয় সেগুলাই হচ্ছে, যেমন পাই আসছে, বাই বার্থ, রুলার নাম্বার আসছে, √2 আসছে, এসব নাম্বার গুলোকে কি বলবো? √3। এগুলোকে আমরা বলবো সব ইররেশনাল নাম্বার। রিয়েল নাম্বার কি? উপরে যেগুলো আমরা সব আলোচনা করলাম, কাউন্টিং নাম্বার, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার, সবগুলোকে একসঙ্গে কি বলবো? সবগুলোকে একসঙ্গে আমরা কি বলবো? যে রিয়েল নাম্বার। এর মধ্যে যেটা আছে না, কাউন্টিং নাম্বার থেকে রেশনাল নাম্বার, এই যে সেটটা আছে সবকটাই কি এগুলো, এই তিনটে সেটই রেশনাল নাম্বারের মধ্যে পড়বে। কাউন্টিং নাম্বার, ইন্টিজার, হোল নাম্বার সবকটাই কার মধ্যে পড়বে? সবকটা পড়বে
হচ্ছে রেশনাল নাম্বারের মধ্যে। এবার রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার একসঙ্গে মিলে কি হয়, রিয়েল নাম্বার তৈরি হয়। এবার ইমাজিনারি নাম্বার কি, এবার দেখা গেল যে এরকম আসছে কোনো একটা, ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা এটা আলোচনা করছি না, তাও একটুখানি রাফ আইডিয়া যেরকম হয় সেটা দিয়ে রাখছি, ঠিক আছে। তো ইমাজিনারি নাম্বার কি বলছে যে আমরা কি কখনো তো মানে বলছে যে কোনো একটা জিনিসের স্কোয়ার করলে কি -1 পেতে পারি। তো এইরকম কোনো সংখ্যা যদি কি করা হয়, ঠিক আছে, তার জন্য কি হতে হবে, এটাকে অবশ্যই রুট করলে কি হবে, এটাকে রুট করতে হবে, তবে সেই সংখ্যাটা স্কোয়ার করলে তবে আমরা -1 পাবো, ঠিক আছে। তো এরকম যদি করি তবে এটা -1 পাবে। এবার এই যে নাম্বারটা, ঠিক আছে, এই যে নাম্বারটা এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা কি বলি, ইমাজিনারি নাম্বার। আর কমপ্লেক্স নাম্বার যদি হয়, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার কোনগুলো হবে, যেগুলো হচ্ছে রিয়েল থাকবে একটা, রিয়েল প্লাস কম ইমাজিনারি থাকবে, ঠিক আছে, ইমাজিনারি নাম্বার থাকবে, তাহলে আমরা কি বলবো, সেই ধরনের নাম্বারকে কমপ্লেক্স নাম্বার বলবো। তো অন্য কোনো ভিডিওতে ইমাজিনারি নাম্বার আর কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে আমরা আলোচনা করবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সময়ে এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং।